গুড মর্নিং সবাইকে জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন, পুরো লাস্ট পর্যন্ত দিলে বুঝতে পারবে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, পনির চিল্লি কীভাবে বানানো হয়, অরিজিনাল পনির চিল্লি কীভাবে বানানো হয় আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, দিলে বুঝতে পারবেন। পনির সাইজগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে পনির সাইজ হবে। এইভাবে আপনারা পনির কাটিং করবে, একই রকম দেখতে যেরকম চাই, আর একই সাইজ, বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করবে, দেখতে খুবই সুন্দর হবে। এর মধ্যে লবণ দিচ্ছি, কালো মরিচ দিচ্ছি, এটা হোয়াইট পেপার বলে, হোয়াইট কালি মরিচ, এটাই দিচ্ছি। ঠিক আছে, তারপর এর মধ্যে একটু আন্ডা দেবো। ডিমটা যেটা দেওয়া হবে আমি সেটা শুধু হোয়াইট দেবেন, পিলা দিবেন না। ঠিক আছে, হোয়াইট অল্প একটু দিয়েছি। তারপর এর উপরে আমি ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি এর উপরে আমি কর্নফ্লোর দেবো। ঠিক আছে, কর্নফ্লোরটা দেওয়ার পর আমি কর্নফ্লোরটা দেওয়ার পর যেইভাবে আমি মশলা, হাত দিয়ে মাখাবেন না, হাত দিয়ে মাখালে পনিরগুলো ভেঙে যাবে। এরকম করে আস্তে 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 করে অল্প 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 কর্নফ্লোর দেবে, তার পনিরটাকে এইভাবে মিক্স করবে, দেখতে পারবেন কত সুন্দর আপনার পনির হয়ে যাবে। হাত দিয়ে করবেন না, হাত দিয়ে করলে পনিরগুলো ভেঙে যাবে। ঠিক আছে, তো আমার পনির যে চিল্লি যে বানানো হচ্ছে, তেল ওদিকে গরম হয়ে গেছে, এবার আমি হালকা ডিপ ফ্রাই করব। ঠিক আছে, তো এইভাবে একটার পর একটা রেখে দিবে। রাখার পর আপনারা দেখবেন কত সুন্দর পনির কালার হালকা লাল লাল হবে। তারপর আপনারা তুলে নেবেন। দিলে ভিতরে কত সুন্দর সফট থাকে, উপরে হালকা হালকা শক্ত থাকবে। ঠিক আছে, আর পনির চিলি যে হবে দেখতে খুবই সুন্দর লাগবে, খেতে খুবই টেস্টি হবে। এ দেখতে পাচ্ছেন আমার পনির অটোমেটিক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা একটু আমার রেসিপিটা কেমন হয়েছে আজকে আপনারা জানাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমি ভালো আছি। আর একটু ভিডিও দেখার জন্য সবাইকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে সবাইকে জানাই আমার ভালোবাসা। আপনারা খুবই ভালো থাকবেন। এইসব ভিডিও দেখার জন্য খুবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নিজে নিজে আপনাদের কাছে অনেক ভিডিও দেখছেন, অনেক দূর থেকে, অনেক কোথায় কোথায় আমার ভিডিও চলে গেছে, সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তো আপনাদের সবাইকে বলছি খুবই খুবই ভালো, আপনারা সবাই ভালো থাকবেন। আমি খুবই ভালোভাবে আপনাদের সামনে নিউ নিউ রেসিপি আমি নিয়ে আসবো, একটু আমার সাথে থাকবেন। আমি কাজে প্রচুর ব্যস্ত থাকি, আপনাদের সময় দিতে পারি না। যেটুকু সময় দেব আমি সেইটুকু আপনাদের কাছে অতি অবশ্যই আপনাদের কাছে আসব। তো এবার চলে এসেছি আমি, মোটা মোটা লঙ্কা কাটা হচ্ছে। এটা মোটা লঙ্কা, এটা লাল। ঠিক আছে, লাল, পিলি, হারা সব রকমের এই যে লঙ্কাগুলো কাটা হচ্ছে, আগে যে কাটছিলাম সেগুলো ঝাল হয় না, এগুলো লাল পিলি মিরিচ। এইভাবে আমি এই লাল, পিলি, হারা, সিমলা মির্চ সব কাটিং করছি। এইভাবে ছোটো ছোট্টো করে তেরছা তেরছা করে কাটবেন, খুবই সুন্দর লাগবে। আর হারা পেঁয়াজটাও আপনারা এইভাবে তেরছা তেরছা করে কাটবেন। কাটিং হচ্ছে ম্যান, চাইনিজ খাবারে ম্যান হচ্ছে কাটিং। কাটিংও আপনাদের শিখতে হবে। সব কিছু ভিডিও দেখবেন, আপনারা শিখবেন, খুবই ভালোভাবে আপনারা শিখতে পারবেন। আমি যেভাবে রেসিপিগুলো নিয়ে এসেছি আপনাদের আমি মুখে বলেও দিচ্ছি, প্লাস যেভাবে রান্না করছি সেভাবে আমি সব কিছু দেওয়া আছে। আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন আর বাড়িতে বানাবে, খুবই সুন্দর সুন্দর খাবার। আমি যে বলছি খুবই টেস্টি খাবার, আপনারা নিজেরা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি খাবার। এই বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হাইফাই সব হোটেল মেয়ে এইসব চলে। ঠিক আছে বন্ধুরা, একটু আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন আর বাড়িতে অতি অবশ্যই বানানোর চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বানানো। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো আমার রসুন হয়ে গেছে, তারপরে আমি লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাও হয়ে গেছে, তারপর আমি এটা পেঁয়াজ দিয়েছি। ঠিক আছে, পেঁয়াজটা সটে করব, সটে করা হালকা পর আমি সব রকমের সবজি যে ছিল, সব রকমের লাল, পিলি, হারা, মোটা লঙ্কা, লাল, হারা, এগুলো সব মোটা যেটা লঙ্কা বলছি এগুলো আচারে হয়। ঠিক আছে, এই যে লঙ্কাগুলো এগুলো ঝাল হয় না। ঠিক আছে, তো আপনারা অতি অবশ্যই একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন। এবার আমি কি দিয়েছি, লবণ দিচ্ছি হালকা একটু, তারপরে আমি হোয়াইট পেপার
और काली मिर्च, ঠিক আছে, হোয়াইট কালি মিরিচ और কালো কালি মিরিচ, যেটা বলে হোয়াইট পেপার বলা হয় আমরা और ব্ল্যাক পেপার বলা হয়, ঠিক আছে। তো আপনারা এই লবণ অল্প একটু দিয়েছি, হোয়াইট পেপার और ব্ল্যাক পেপার দিয়েছি। এবার এর মধ্যে আমি হালকা একটু সস দেবো, কি কি সস দেবো সেটা আপনারা একটু মন দিয়ে দেখবেন। তো এই হচ্ছে আমার রেসিপি। আপনারা কেমন হচ্ছে রেসিপিগুলো একটু আমাকে জানাবে। আর হালকা একটু চিনি দিলাম, ঠিক আছে, এটা যে দিলাম চিনি দিয়েছি, চিনিটা দেওয়া দরকার, চিনিটা দিলে সবজির কালার ঠিক রকম থাকবে এবং চাইনিজ খাবারের স্বাদ আসবে। আমি কিন্তু এর মধ্যে আজিনোমোটো আর কিছু ইউজ করছি না, কোনো কিছু ইউজ করব না, ঠিক আছে। আমি সির্ফ এটা হচ্ছে ওয়েস্টার সস দিচ্ছি, ওয়েস্টার সসটা পরিমাণে একটু বেশি রাখবে। তারপর আমি লাইট সয়া সস দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা অতি অবশ্যই বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট সয়া সস। তারপর আমি এর উপরে আর একটু কি দিচ্ছি সেটা আপনারা দেখুন। এই আমার কালার কত সুন্দর আসছে, কত সুন্দর হচ্ছে পনির চিল্লি। তো এইভাবে আপনারা পনির চিলি, এটা হচ্ছে পনির চিলি ড্রাই, ঠিক আছে, একটা গ্রেভি হয় আর একটা ড্রাই হয়। হালকা একটু টমেটোর সস দিচ্ছি, এটা হচ্ছে সুইট টমেটোর সস, ঠিক আছে, খাট্টা মিঠা আর একটু লঙ্কা থাকে, ঠিক আছে, সেটা সুইট টমেটোর সস। এতে আবার আমার হয়ে গেল পনির চিল্লি ড্রাই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের রেসিপি আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, বানিয়ে খাবেন, খুবই সুন্দর খাবার। নেক্সট ভিডিও বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসবো। আমি ততক্ষণ একটু টেস্ট করে নিই কেমন হয়েছে। দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও খুবই ভালো হবে। তো এই ধরনের খাবার হওয়া চাই, খুবই টেস্টি। পনির আমার কত সুন্দর সফট হয়েছে, ভিতরে খুবই সুন্দর, খেতে টেস্টি, এত সুন্দর হয়েছে। তো দিদিভাইরা দাদাভাইরা অতি অবশ্যই আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন আর বাড়িতে খাবেন, মজা নেবেন, সবার সাথে বসে এনজয় করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ভালো থাকাও দরকার। আপনারা সবাই অতি অবশ্যই ভালো থাকবেন। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো, দেখা হবে বন্ধুরা, সবাই বাই।